হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু নিউ ওপেন অ্যান্ড ক্লোজ অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা নিউ ওপেন এবং ক্লোজ ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এই যে উইন্ডোজ মেনুতে আসি। আসার পর আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর অফিস, এই যে আমাদের এখানে মাইক্রোসফট অফিস 2013, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এখান থেকে এই যে এমএস এক্সেল, এই যে আমাদের এক্সেল, এই যে 2013 আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা যদি এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমরা যদি এখানে একটা শর্টকাট রাখি, এই যে আমরা এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই যে এখানে একটা শর্টকাট রাখলে শর্টকাটে এই যে এর মাধ্যমে আমরা কাজ করতে পারি এখান থেকে। অথবা আমরা কি করতে পারি, এই যে আমরা যে এদিকে আসি, আমাদের এই যে আমাদের টাস্ক, আমাদের এখান থেকে টাস্ক বার, তাহলে এই টাস্ক বারের এদিকে যদি দেওয়া থাকে টাস্ক বারের ভিতরে এক্সেল এমএস এক্সেল দেওয়া থাকলে আমরা যদি এই যে এমএস এক্সেলে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এমএস এক্সেলটা ওপেন হইতেছে। তো এখন আমরা এখানে ক্লিক করি, ব্যাস এখন আমাদের কি হয়ে গেল, এমএস এক্সেলটা ওপেন হয়ে গেল। তাহলে এখন আমরা যখন এমএস এক্সেলটা ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে এখন আমরা কি চাইতেছি, প্রোডাক্ট কি। তাহলে এখন আমরা যেহেতু আমাদের মাইক্রোসফট অফিসটা ফ্রিতে ইনস্টল করছি সেজন্য প্রোডাক্ট কি চাইতেছে। তাহলে আমরা এখান থেকে এখন আমরা প্রোডাক্ট দিব না, তাহলে আমরা প্রোডাক্টটি ছাড়াও কাজ করতে পারবো। তাহলে এটা আমরা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য কী করবো, ধরো এখানে আমাদের একটা ওয়ার্কবুক, তাহলে এখানে যে ওয়ার্কবুকটা আছে ওয়ার্কবুকের ভিতরে ধরো আমি কিছু কাজ করলাম। কাজ করার পরে এখান থেকে আমাদের এই যে এগুলো হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, আর ভিতরে মাঝখানে এগুলো সেল। তাহলে আমরা সেলের ভিতরে ধরো কিছু লিখলাম। তো এখন এই শিটে আমরা আর কাজ করবো না। তো আমরা নতুন শিট যদি বাড়াইতে চাই, এই যেভাবে নতুন শিট বাড়ে আমাদের নতুন শিটে আমরা কাজ করতে পারি। আমাদের যেখানে প্লাসে ক্লিক করে আমরা যদি প্লাসে ক্লিক করি নতুন শিট বাড়ি, আমরা এই নতুন শিটে কাজ করতে পারি। কিন্তু আমরা আমাদের পুরাটা মিলে কিন্তু একটা ওয়ার্কবুক, তো আমি এই ওয়ার্কবুকে আর কাজ করব না, আমি নতুন একটা ওয়ার্কবুক নিব। তো সেজন্য আমরা ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমরা আমাদের নিউতে যাই। নিউতে আসার পরে আমাদের কিন্তু এখানে এখান থেকে কী দেওয়া আছে, এখানে আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তাহলে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যদি আমরা ক্লিক করি তাহলে একটা নতুন ওয়ার্কবুক খুললো। তাহলে এই ওয়ার্কবুকে আমরা শিট বাড়িয়ে কমে যা ইচ্ছে লিখতে পারি। পর আবার আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের কাজটা কিন্তু আমরা আরেকভাবেও করতে পারি। কীভাবে, আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল এন চাপ দিই, কন্ট্রোল এন চাপ দিলে এই যে আমাদের আরেকটা ওয়ার্কবুক কিন্তু বাড়লো। এই যে ওয়ার্কবুকে এখন আমরা কাজ করতে পারি। এখন আমরা যদি চাই যে এই ওয়ার্কবুকটা আমাদের কি হবে, এই ওয়ার্কবুকটা আমরা এখানে আর কাজ করব না, তো এখন আমরা কি করব, আমাদের ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক না বাড়িয়ে ধরো আমাদের কিছু কাজ আছে, এই কাজটা আমরা চাইলে এক্সেলের টেমপ্লেট দিয়ে করতে পারি। তো এখন আমরা কিভাবে, আমরা যদি এক্সেল টেমপ্লেট নিতে চাই তাহলে এই যে আমরা এদিকে যাই, এই যে আমরা ফাইল মেনুতে যে নিউতে যে এই যে এক্সেলে কিন্তু বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। তো আমাদের যেই টেমপ্লেটটা প্রয়োজন এই টেমপ্লেটটা নিয়ে এই টেমপ্লেটের ভিতরে আমরা যা প্রয়োজন কাজ করতে পারি। ব্যাস এই যে আমাদের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। তো এখন আমরা অথবা আমরা এই টেমপ্লেটগুলো ছাড়াও কিন্তু বিজনেস টাইপের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, পর পার্সোনাল টাইপের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। ব্যাস এই যে আমাদের বিভিন্ন টেমপ্লেট কিন্তু এখানে দেওয়া আছে। ব্যাস পর আবার আমরা যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে প্ল্যানার অ্যান্ড টিকার্সে যাইলে প্ল্যানার এবং টিকার্সের কিন্তু বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। ব্যাস এই বিষয়টা আমরা যখন দেখলাম, দেখার পর আবার আমরা হোম মেনু, আবার এই যে হোমে যাই, যাওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা বলছি যে আমরা একটা টেমপ্লেট নিব। তাহলে আমি ধরো এই যে এখান থেকে এই টেমপ্লেটটা নেই, নেওয়ার পরে এখন আমরা এই টেমপ্লেটটা যখন নিলাম, এই টেমপ্লেটটা যদি চাই আমরা ক্রিয়েট করতে পারি। অথবা স্যার আরও বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, এগুলো আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা ধরো এই টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করব। করার জন্য আমরা যদি এখন ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে এখন আমাদের কি হইতেছে, আমাদের এখানে কি হইতেছে, আমাদের এই যে এই ট্যাবলেটটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমরা চাইলে কি করতে পারি, এই ট্যাবলেটের ভিতরে আমরা চাইলে চেঞ্জ করে কোনো কিছু লিখতে পারি। বেশ এভাবে এই বিষয়গুলো করতে পারি। পরে আমরা ধরো চাই যে আমাদের এই ট্যাবলেটটা আমাদের রাখবো না, ক্লোজ করে দিব। তাহলে আমরা ফাইল মেনুতে যে আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে কি হয়ে গেল, এই যে ক্লোজ হয়ে গেল। পরে আমরা ধরো এই যে এখান থেকে আবার এই ওয়ার্কবুকটাও ধরো আমরা রাখবো না, তাহলে আমরা ফাইল মেনুতে যে যদি ক্লোজ যাই, এই যে
ক্লোজে আমরা এখানে বলছি কি সেভ, আমরা কি আমাদের ওয়ার্কবুকটা সেভ করব নাকি আমরা এই যে ডোন্ট সেভ দিব কোনটা? তাহলে আমরা মানে কি আমাদের ওয়ার্কবুকটা সেভ করা নাই, আমরা কি সেভ করব নাকি বলছে। তা আমরা যদি সেভ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, আর না সেভ করতে চাই ডোন্ট সেভ। আর আমরা যদি চাই যে আমাদের এই যে এখানে যে ওয়ার্কশিটটা আমাদের ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকটা আমরা কি করব, আমাদের কি করব না, ক্লোজ করব না, তাহলে আমরা ক্যান্সেল দিতে পারি। তাই আমি ক্লোজ করব, তা এখন আমি সেভ করব না, আমি ডোন্ট সেভ দিব। তাহলে আমি যদি ডোন্ট সেভ দিলাম বিষয়টা হয়ে গেল। আবার আমরা এখান থেকে আমাদের এটাও ক্লোজ করব, করার জন্য আমরা ফাইল মেনুতে যে ক্লোজ ক্লিক করে করতে পারি, অথবা এই যে ক্লোজ অপশনটা দেওয়া আছে এই যে কি আমাদের এই যে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজের পাশে এই যে আমাদের ক্লোজ অপশনটা দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যেখান থেকে আমরা চাইলে ক্লোজ করতে পারি, যে ডোন্ট সেভ দিলাম ক্লোজ হয়ে গেল। ব্যাস পরে আবার আমরা চাইলে কি করতে পারি, আমরা ধরো এইভাবে আমরা এই দুইভাবে ক্লোজ করতে পারি, অথবা আমরা চাইলে শর্টকাট কির মাধ্যমেও ক্লোজ করতে পারি। তাহলে করার জন্য আমরা যদি কন্ট্রোল ডাব্লিউ চাপ দিই, কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলে কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। তো এখন আমরা কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলাম যখন, তখন এটা সেভ করবো নাকি করবো না, আমি ডোন্ট সেভ দিব। এখন এটা ডোন্ট সেভ দিলে ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর আমরা এদিকে আসি, আসার পরে যখন আমরা আমাদের এই ওয়ার্কবুকগুলো ক্লোজ করে দিলাম, পরে আমরা চাইলাম যে ওপেন, তাই ওপেনের ভিতরে নিউ বিষয়টা আমরা দেখছি। এখন ওপেনের ভিতরে আমরা চাইলে বিভিন্ন ফাইল ওপেন করতে পারি। তাহলে রিসেন্ট যে ফাইলগুলো থাকে এগুলো আমরা ওপেন করতে পারি, অথবা ওয়ান ড্রাইভ থেকেও করতে পারি, অথবা আমাদের কম্পিউটার প্লেস অ্যাড করেও করতে পারি। তাহলে আমরা কি করবো, আমাদের কম্পিউটার থেকে করব। তাহলে আমাদের কম্পিউটারে ক্লিক করবো রিসেন্ট ফোল্ডার, তাহলে আমরা আমাদের রিসেন্ট ফোল্ডার থেকেও করতে পারি, অথবা আমরা ব্রাউজে কোথাও থাকলে আমরা ব্রাউজ করে করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে ব্রাউজার ভিতরে কিন্তু আমাদের এই যে বিভিন্ন ফাইল ফোল্ডার আছে। তাহলে যে আমাদের এখান থেকে আমাদের যে ফাইল নিতে পারি, তখন আমাদের এক্সেল, আমাদের এই যে অল এক্সেল ফাইল সব এক্সেল ফাইলগুলো দেখাবে। আবার আমাদের এখানে কি দেখতে, আমাদের এই যে আমরা এক্সেল ফাইল ছাড়া ধরো আমাদের এই টেক্সট ফাইল থাকলে এখানে দেখাবে। তখন আমার শুধু টেক্সট ফাইল নেই, শুধু টেক্সট ফাইলগুলো দেখাবে। তো আমাদের যেহেতু টেক্সট ফাইল নেই সেজন্য এটা দেখায় না। আর এই আমাদের এক্সেল ফাইল দিলে এক্সেল ফাইলগুলো দেখাবে, এই যে এক্সেলের যে ফাইলগুলো আছে এগুলো দেখাবে। তখন আমরা আমাদের এক্সেলের ফাইলটা, ধরো আমাদের একটা এক্সেলের ফাইল আছে, এই এক্সেলের ফাইলটা আমরা ওপেন করব। তো আমরা ওপেনে ক্লিক করে ওপেন করতে পারি, কিন্তু আমরা কোন মাধ্যমে ওপেন করব, আমরা কি আমাদের এখানে এরকম করে আমাদের শুধু ওপেন করবো, নাকি এই যে আমাদের এই যে ওপেনে ক্লিক করে ওপেন করবো, নাকি এই যে ওপেন রিড অনলি, আমরা রিড অনলি ওপেন করবো, নাকি আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে এটা কি দেওয়া আছে, ওপেন অ্যাজ কপি আমাদের এই যে এরকম এই মাধ্যমে ওপেন করব, নাকি এই যে আমাদের আরো অনেক বিষয় দেওয়া আছে ওপেন ইম্পর্টেন্ট ভিউ, কোন অনুসারে আমরা ওপেন করবো, এই যে আমরা ওপেন করতে পারি। এখন আমাদের যদি ডিরেক্টলি আমরা ওপেন করতে চাই তাহলে এই যে ওপেনে ক্লিক করবো, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এই যে ওয়ার্কশিটটা, আমাদের এই যে ওয়ার্কশিট অথবা ওয়ার্কবুকটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে ব্যাস এই ওয়ার্কশিটের ভিতরে আমাদের যা কাজ আছে এই যে আমরা কাজ করতে পারি। ব্যাস এবার বিষয়টা দেখলাম। আর আমরা তো ক্লোজের বিষয়টা আগে দেখছি, আমরা যদি এই যে ক্লোজ করতে চাই এখানে অথবা কন্ট্রোল ডাব্লিউ অথবা এই যে ফাইল মেনুতে যে এই যে আমরা ডোন্ট সেভ করবো নাকি সেভ করবো, ডোন্ট সেভ দিলে আবার আগের মতো এই যে আমাদের এই বিষয়টা ক্লোজ হয়ে গেল, মানে এক্সেলটা ক্লোজ হয়ে গেল। ব্যাস তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই নিউ, ওপেন এবং ক্লোজ ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।